দেবব্রত আর একবার কনভিন্স করে দিবি ব্যাপারটা, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আগের দিন শেষ করেছিলাম হচ্ছে অ্যালুমিনিয়ামটা, আজকে যেটা দিয়ে শুরু করবো হচ্ছে কপার। In our last lecture, we have completed the aluminium. In this lecture, we'll start with copper. তো লাস্ট লেকচারে আমরা অ্যালুমিনিয়ামটা শেষ করেছিলাম, এই লেকচারে আমরা কপারটা শুরু করব, ঠিক আছে? সো ফার্স্ট কোশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য ওর অফ কপার? কপারের ওরের নাম কি? হোয়াট ইজ দ্য ওর অফ কপার? The ore of copper is copper pyrites and its formula is CuFeS2. The ore of copper is copper pyrites. আমি ঠিক যেগুলো যেগুলো বলছি সেগুলো সেগুলোই কোশ্চেন আসবে। The ore of copper is copper pyrites and its formula is CuFeS2. তাহলে কি হলো? আগের দিন আমরা অ্যালুমিনিয়াম শেষ করেছিলাম, আজকে যেটা দিয়ে শুরু করব তার নাম হচ্ছে কপার। ফার্স্ট কোশ্চেন আছে, কপারের আকরিকের নাম কি? কপারের আকরিকের নাম কি? কপারের আকরিকের নাম হচ্ছে কপার পাইরাইটিস এবং তার ফর্মুলা কি? CuFeS2. So this is the first question from the copper. So the first question is, what is the ore of copper? The ore of copper is actually copper pyrites. Copper pyrites. And its formula is what? CuFeS2. So the ore of copper is copper pyrites and its formula is CuFeS2. This is the first question. Next question. তো কপারের ওরের নাম হচ্ছে কপার পাইরাইটিস এবং তার ফর্মুলা কি? CuFeS2. নেক্সট কোশ্চেন, আমি ঠিক যেগুলো যেগুলো দরকার সেগুলো সেগুলো পড়াচ্ছি, এত পড়ার দরকার নেই। এবার আমরা পড়বো হচ্ছে কপার ম্যাটি কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই কপার ম্যাটি? কপার ম্যাটি কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই কপার ম্যাটি? তোমাদের ঠিক যে বেছে বেছে পড়াচ্ছি সেগুলো যেগুলো পড়াচ্ছি সেগুলো কে ভালো করে তৈরি করবে। হোয়াট ডু ইউ মিন বাই কপার ম্যাটি? তো কপার সালফাইড, তার মধ্যে যদি সামান্য পরিমাণ ফেরাস সালফাইড থাকে, কপার সালফাইড তার মধ্যে যদি ফেরাস সালফাইড থাকে সামান্য পরিমাণ, সেটাকে আমরা বলি যে কপার ম্যাটি। এবং তার মধ্যে কত পার্সেন্ট কপার আছে? 45% কপার। So first question is, আমি আবার চলে যাচ্ছি, what is the ore of copper? The ore of copper is copper pyrites and its formula is CuFeS2. This is the first question. The ore of copper is copper pyrites and its formula is CuFeS2. This is the first question. Next question, what do you mean by copper matte? Copper matte কাকে বলে? খুব সিম্পল, একটা কপার সালফাইড তার মধ্যে যদি সামান্য পরিমাণে ফেরাস সালফাইড থাকে তাকে আমরা বলি যে কপার ম্যাটি। এবং কপার ম্যাটির মধ্যে কত পার্সেন্ট কপার থাকে দেখো লেখা আছে, 45% কপার। 45% কপার। So copper sulfide means cuprous sulfide containing little amount of ferrous sulfide is known as copper matte. Now copper matte contains how many percent of copper? Copper matte contains 45% of copper. So molten cuprous sulfide containing little amount of ferrous sulfide is known as copper matte. And how much amount of copper is present in copper matte? 45% of copper is present in copper matte. Very simple. দেবব্রত, নিতিন হ্যাঁ বলে স্যার। ছেলেটা জয়েন করি। কোনটা স্যার? নিতিন। ও স্যার, পুজো আছে স্যার, অনেকের আজকে পুজো আছে, ছট পুজো আছে, আচ্ছা, ছট। the cuprous sulfide containing little amount of ferrous sulfide is known as copper matte. Now copper matte contains how many percent of copper? Copper matte contains 45% of the copper. Any problem up to this? নো স্যার। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। নো স্যার। কপার সালফাইডের মধ্যে যদি সামান্য পরিমাণ ফেরাস সালফাইড থাকে তাকে আমরা কি বলবো? কপার মাটি। কপার মাটির মধ্যে কত পার্সেন্ট কপার আছে? 45% কপার আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট আর দ্য রিয়াকশনস? দেখো, হোয়াট আর দ্য রিয়াকশনস? হোয়াট আর দ্য রিয়াকশনস? আমি ঠিক যেগুলো যেগুলো বলছি ওর মধ্যে প্রশ্ন আসবে। হোয়াট আর দ্য রিয়াকশনস
involved? What are the reactions involved in preparation of copper matte? What are the reactions involved in preparation of copper matte? Copper matte তৈরি করতে কি কি reactions লাগে? What are the reactions involved in preparation of copper matte? Copper matte তৈরি করতে কি কি reaction লাগবে? What are the reactions involved in preparation of copper matte? মানে কপার মাটি তৈরি করতে গেলে কি কি রিঅ্যাকশন লাগবে? প্রথম আমি আস্তে আস্তে বলছি, আমি মলিকিউল গুলো একটা করে ধরবো। ফার্স্ট স্টেপ হচ্ছে কি, ফেরাস সালফাইড কি কি রিঅ্যাকশন লাগবে? ফেরাস সালফাইড অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে, আমি এটা বাংলায় বলছি, ফেরাস সালফাইড অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করে? ফেরাস অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। খুব সিম্পল, ফেরাস সালফাইড অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করে? ফেরাস অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। খুব সিম্পল। এই ফেরাস অক্সাইড আবার কার সঙ্গে রিঅ্যাকশন করে? সিলিকার সঙ্গে রিঅ্যাকশন করে। SiO2 মানে সিলিকা, কি তৈরি করে? ফেরাস সিলিকেট। এটা প্রথম রিঅ্যাকশনটা গেল, এটা স্টেপ রিঅ্যাকশন। তাহলে প্রথম স্টেপটা কি? ফেরাস সালফাইড, আমি ঠিক যে জায়গায় গোল করছি দেখো, ফেরাস সালফাইড অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করে? ফেরাস অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, এবার ফেরাস অক্সাইড কি করে? সিলিকার সঙ্গে রিঅ্যাকশন করে, সিলিকার সঙ্গে রিঅ্যাকশন করে, রিঅ্যাকশন করে কি তৈরি করে? ফেরাস সিলিকেট। বলো এই অবধি কোনো প্রবলেম আছে? বলো এই অবধি কোনো প্রবলেম আছে? বলো প্রবলেম থাকলে বলো, বলো প্রবলেম থাকলে বলো। হোয়াট ইজ দ্য রিঅ্যাকশন? ফেরাস সালফাইড No problem, sir. reacts with oxygen to produce ferrous oxide and sulfur dioxide. This ferrous oxide reacts with silica, SiO2 means silica, to produce ferrous silicate, ferrous silicate. Very simple. So ferrous sulfide reacts with oxygen to produce ferrous oxide and sulfur dioxide. This ferrous oxide reacts with silica to produce ferrous silicate. আর কি কি রিঅ্যাকশন হয়? এছাড়াও আরো কিছু রিঅ্যাকশন হয়। রিঅ্যাকশনটা কি? এছাড়াও কপার মাটি তৈরি করতে গেলে আরো কিছু রিঅ্যাকশন হয়, সেই রিঅ্যাকশন গুলো বলছি। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড SiO2 মানে সিলিকার সঙ্গে রিঅ্যাকশন করছে। ক্যালসিয়াম অক্সাইড কার সঙ্গে রিঅ্যাকশন করছে? সিলিকার সঙ্গে রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে কি তৈরি করছে? ক্যালসিয়াম সিলিকেট, CaSiO3 মানে হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট। তো ক্যালসিয়াম অক্সাইড কার সঙ্গে রিঅ্যাকশন করছে? সিলিকার সঙ্গে রিঅ্যাকশন করছে, কি তৈরি করছে? ক্যালসিয়াম সিলিকেট। ভেরি সিম্পল, ক্যালসিয়াম সিলিকেট। নেক্সট আর কি কি রিঅ্যাকশন হয়? কিউপ্রাস সালফাইড, কিউপ্রাস সালফাইড অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করছে, রিঅ্যাকশন করে কি তৈরি করছে? কিউপ্রাস অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। কিউপ্রাস সালফাইড অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করছে, রিঅ্যাকশন করে কি তৈরি করছে? কিউপ্রাস অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। এই কিউপ্রাস অক্সাইড অ্যাকচুয়ালি লাস্ট দুটো স্টেপে কিন্তু কপার মাটি তৈরি রিঅ্যাকশন। এই সেই কিউপ্রাস অক্সাইড কার সঙ্গে রিঅ্যাকশন করছে? এই যে ফেরাস সালফাইড তার সঙ্গে রিঅ্যাকশন করছে। কিউপ্রাস অক্সাইড কার সঙ্গে রিঅ্যাকশন করছে? ফেরাস সালফাইডের সঙ্গে রিঅ্যাকশন করছে, কি তৈরি করছে? কিউপ্রাস সালফাইড এবং ফেরাস অক্সাইড। খুব সিম্পল। তাহলে কপার মাটির মেইন রিঅ্যাকশন ফর্মুলা এই দুটো। কিউপ্রাস সালফাইড অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করছে, রিঅ্যাকশন করে কি তৈরি করছে? কিউপ্রাস অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। এই কিউপ্রাস অক্সাইড তার সঙ্গে রিঅ্যাকশন করছে, এই যে ফেরাস সালফাইড আছে তার সঙ্গে রিঅ্যাকশন করছে, ফেরাস সালফাইডের সঙ্গে রিঅ্যাকশন করছে, রিঅ্যাকশন করে কি তৈরি করছে? কিউপ্রাস সালফাইড এবং ফেরাস অক্সাইড। এই দুটোই হচ্ছে মেইন রিঅ্যাকশন কপার মাটি, এই দুটোই হচ্ছে মেইন রিঅ্যাকশন কপার মাটি। বলো কারো কোনো প্রবলেম আছে? No, sir. Now I am telling in English. So what are the reactions? First,
Ferrous sulfide reacts with oxygen to produce ferrous oxide. Just I am rotating the red mark means I am telling its name. To produce ferrous oxide and sulfur dioxide. Very simple. Then what is the second reaction? Ferrous oxide reacts with silica. SiO2 means silica. To produce what? Ferrous silicate. Very simple. Ferrous silicate. Next, what is the second reaction? Calcium oxide. What are the other reactions involved in copper metal preparation? Calcium oxide. CaO means calcium oxide. Reacts with silica. SiO2 means silica. To produce what? CaSiO3 means calcium silicate. Then what happens? Cu2S means cuprous sulfide. Reacts with what? Oxygen. To produce what? Cu2O means cuprous oxide. And SO2 means sulfur dioxide. This cuprous oxide means Cu2O reacts with this ferrous sulfide. FeS, ferrous sulfide. To produce Cu2S means cuprous sulfide and ferrous oxide. These two steps, last two steps are the main reaction in copper metal. So what are the reaction? Our reaction আমি বলছি FeS means ferrous sulfide. সেটা অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করছে, কি তৈরি করছে? FeO মানে ফেরাস অক্সাইড এবং SO2 মানে হচ্ছে সালফার ডাই অক্সাইড। এবার পরের স্টেপটা কি? ফেরাস অক্সাইড FeO তার সঙ্গে রিঅ্যাকশন করছে SiO2 মানে হচ্ছে সিলিকার সঙ্গে রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে কি তৈরি করছে? FeSiO3 এর নাম হচ্ছে ফেরাস সিলিকেট। তারপরে স্টেপটা কি রকম? ক্যালসিয়াম অক্সাইড মানে CaO সেটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? সিলিকার সঙ্গে SiO2। কি তৈরি করছে? CaSiO3 এর নাম কি? ক্যালসিয়াম সিলিকেট। নেক্সট মেইন রিঅ্যাকশনটা এই দুটো, লাস্ট দুটো রিঅ্যাকশন হচ্ছে মেইন রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন হচ্ছে? কিউপ্রাস সালফাইড মানে Cu2S এটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে কি তৈরি করছে? Cu2O এর নাম কি? কিউপ্রাস অক্সাইড। এবং কি তৈরি করছে? SO2 মিন্স সালফার ডাইঅক্সাইড। তারপরে স্টেপ কি? cuprous oxide means Cu2O reacts with what? ferrous sulfide means FeS তৈরি করছে cuprous sulfide মানে Cu2S and ferrous oxide means FeO। বলো কারো কোনো প্রবলেম আছে? No, sir. I'm telling again in English. FeS means ferrous sulfide reacts with O2 means oxygen to produce FeO means ferrous oxide and SO2 means sulfur dioxide. This is the first reaction. What is the second reaction? FeO means ferrous oxide reacts with SiO2 means silica. SiO2 means silica to produce what? FeSiO3. Its name is ferrous silicate. Next step is what? CaO means calcium oxide reacts with what? SiO2 means silica. SiO2 means silica to produce what? CaSiO3 means calcium silicate. Very simple. It produces calcium silicate. Then what happens? Cu2S means cuprous sulfide. These two are the main reactions. Cuprous sulfide reacts with oxygen to produce Cu2O means cuprous oxide and sulfur dioxide. This cuprous oxide means Cu2O reacts with FeS means ferrous sulfide to produce Cu2S means cuprous sulfide and ferrous oxide. Any problem up to this? Follow. কোনো প্রবলেম আছে? হ্যালো? নেক্সট আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেলফ রিডাকশন। ফার্স্ট কোশ্চেন ইজ
কপার নিষ্কাশন করার সময় একটা পদ্ধতি করা হয়, সেটার নাম হচ্ছে সেলফ রিডাকশন। তো নেক্সট কোশ্চেন ইজ হাউ ইজ হোয়াট আর দ্য রিয়াকশনস, হোয়াট আর দ্য রিয়াকশনস, আমি ঠিক যে কোনো কোশ্চেন করছি সেগুলোই আসবে। হোয়াট আর দ্য রিয়াকশনস ইনভলভড in self reduction? What are the reactions involved in self reduction? বা হাউ ইজ কপার, বা কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে, হাউ ইজ কপার প্রিপেয়ার্ড থ্রু সেলফ রিডাকশন? দুটো ভাবে কোশ্চেন আসতে পারে। তো ফার্স্ট পার্ট ইজ হোয়াট আর দ্য রিয়াকশনস ইনভলভড ইন সেলফ রিডাকশন, অর আর কিভাবে আসতে পারে হাউ ইজ কপার প্রিপেয়ার্ড বাই সেলফ রিডাকশন। তো প্রথম কোশ্চেনটা যেভাবে আসতে পারে হচ্ছে কি, সেলফ রিডাকশনে কি কি রিয়াকশন হয়, বা কপার কিভাবে তৈরি করা হয় সেলফ রিডাকশনের দ্বারা। কোনো প্রবলেম আছে? So there are two possibilities of questions. What are the two possibilities? First question is what are the reactions involved in cell reduction? Or how does question come? How is copper prepared by self reduction? Any problem? বলো বলো, কোনো প্রবলেম আছে? নো স্যার। এবার আমি রিয়াকশন গুলো বলি, সেই একই রকম। ফেরাস সালফাইড reacts with oxygen. O2 means oxygen to produce what? Ferrous oxide and sulfur dioxide. Same reaction as that of copper metal, ferrous oxide and sulfur dioxide. This ferrous oxide, FeO, reacts with SiO2, means silica, to produce what? Ferrous silicate, FeSiO3. This is the ferrous silicate. The ferrous silicate. Now, how is copper prepared? These two are the main reactions. These last two are the main reactions. What are the main reaction? Cu2S means cuprous sulfide reacts with oxygen to produce what? Cuprous oxide and sulfur dioxide. Cu2O means cuprous oxide and SO2 means sulfur dioxide. This cuprous oxide means Cu2O reacts with this Cu2S. This cuprous oxide reacts with Cu2S. This is the Cu2S, means cuprous sulfide, to produce copper. Cu means copper and sulfur dioxide. Very simple. So this is actually the copper. The first reaction is what? Ferrous sulfide, FeS, reacts with O2 means oxygen to produce what? FeO means ferrous oxide and SO2 means sulfur dioxide. Very simple. Next, what is the second reaction? FeO means ferrous oxide reacts with SiO2. SiO2 means silica to produce what? FeSiO3 means ferrous silicate. This is the second reaction. What is the third reaction? Cu2S. Cu2S means cuprous sulfide reacts with oxygen. O2 means oxygen. To produce what? Cu2O means cuprous oxide and SO2 means sulfur dioxide. Very simple. Cu2O means cuprous oxide and SO2 means sulfur dioxide. Next, what is the last reaction? This cuprous oxide means Cu2O reacts with what? This Cu2S means cuprous sulfide to produce what? Copper and sulfur dioxide. So this is the reaction by which actually copper is prepared. These are the reactions by which copper is prepared. Very simple. একবার বাংলায় বলে দিচ্ছি, ফেরাস সালফাইড কি হয়? অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করে? ফেরাস অক্সাইড, FeO, এবং সালফার ডাইঅক্সাইড, SO2 মিন্স সালফার ডাইঅক্সাইড। এই ফেরাস অক্সাইড মানে FeO কার সঙ্গে রিয়াকশন করছে? SiO2 মানে সিলিকার সঙ্গে। কি তৈরি করছে? FeSiO3 মানে হচ্ছে ফেরাস সিলিকেট। খুব সিম্পল, ফেরাস সিলিকেট। নেক্সট, তারপরে রিয়াকশনটা কি? কিউপ্রাস সালফাইড মানে Cu2S, এটা কার সঙ্গে রিয়াকশন করছে? অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করছে। অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করছে, রিয়াকশন করে কি তৈরি করছে? কিউপ্রাস অক্সাইড মানে Cu2O, কিউপ্রাস অক্সাইড মানে Cu2O এবং কি সালফার ডাইঅক্সাইড মানে SO2। ভেরি সিম্পল। এই কিউপ্রাস অক্সাইড Cu2O কার সঙ্গে রিয়াকশন করছে? এই Cu2S এর সঙ্গে। Cu2S মানে কিউপ্রাস সালফাইড কি তৈরি করছে?
কপার এবং সালফার ডাইঅক্সাইড। বলো, কারো কোনো প্রবলেম আছে? হ্যালো হ্যালো হ্যালো, কারো কোনো প্রবলেম আছে? না স্যার নেই। বলো, প্রবলেম থাকলে বলো। বলো, কারো কোনো প্রবলেম থাকলে বলো, যে রিঅ্যাকশন গুলো মানে বুঝতে পারছো না, কোন 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 কম্পাউন্ডের মানে বুঝতে পারছো না, এরকম হলে বলো। বলো, আমি ধরে ধরে আবার না বলবো। স্যার নেই। ফেরাস সালফাইড মানে FeS কার সঙ্গে রিঅ্যাকশন করছে? অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করছে। কি তৈরি করছে? ফেরাস অক্সাইড মানে FeO এবং SO2 মানে সালফার ডাইঅক্সাইড। খুব সিম্পল। এই ফেরাস অক্সাইড FeO কার সঙ্গে রিঅ্যাকশন করছে? SiO2 মানে সিলিকা। কি তৈরি করছে? FeSiO3 মানে ফেরাস সিলিকেট। খুব সিম্পল। এবার Cu2S মানে কি? কিউপ্রাস সালফাইড কার সঙ্গে রিঅ্যাকশন করছে? অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করছে। কি তৈরি করছে? Cu2O মানে কিউপ্রাস অক্সাইড and SO2. SO2 means সালফার ডাইঅক্সাইড। খুব simple। এই কিউপ্রাস অক্সাইড Cu2O কার সঙ্গে রিঅ্যাকশন করছে? কিউপ্রাস সালফাইডের সঙ্গে রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে কি তৈরি করছে? কপার এবং সালফার ডাইঅক্সাইড। এই যে কপারটা তৈরি হলো, এইভাবে কপারটা তৈরি হলো। বলো, কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। এইবার এই যে কপারটা তৈরি হলো তার একটা স্পেশাল নাম আছে। নামটা কি? এই কপারটার নাম হচ্ছে ব্লিস্টার কপার। ব্লিস্টার কপার। কেন ব্লিস্টার কপার বলা হয় সেটারও একটা কারণ আছে। এই যে কপারটা তৈরি হলো তার একটা স্পেশাল নাম আছে। নামটা কি? ব্লিস্টার কপার। The copper produced has a special name. What is his name? His name is blister copper. যে কপারটা তৈরি হলো তার একটা স্পেশাল নাম আছে। নামটা কি? ব্লিস্টার কপার। The copper produced has a special name and its name is blister copper. কেন হঠাৎ ব্লিস্টার কপার কারণটা বলা হলো? দেখো, আমি কথাটা বলছি। দেখো, কপারের সঙ্গে কি মিশে আছে? দেখো, কপারের মধ্যে সাথে কি মিশে আছে? দেখো, কি গ্যাস মিশে আছে? বলো, নিজেরাই বলো। কপারের সঙ্গে কি গ্যাস মিশে আছে? বলো, এটা কি গ্যাস? SO2 মানে কি গ্যাস? হ্যালো হ্যালো বলো, Yes, sir. কপারের সঙ্গে কি মিশে আছে? SO2 মানে কি গ্যাস মিশে আছে? সালফার ডাইঅক্সাইড স্যার। সালফার সালফার ডাইঅক্সাইড। ডাইঅক্সাইড। ভেরি গুড। কপারের সঙ্গে সালফার ডাইঅক্সাইড মিশে আছে। এবার কপারটা তো মানে যখন তৈরি হলো তখন কি হচ্ছে? প্রচন্ড গরম। তুমি যে কপারটা তৈরি করলে সেটা কি হচ্ছে? প্রচন্ড গরম। এবার সেটাকে তুমি ঠান্ডা করলে। ঠান্ডা করলে কি হবে? ঠান্ডা করলে ওখান থেকে মানে কপারের সঙ্গে তো সালফার ডাইঅক্সাইড মিশে আছে, ওখান থেকে মানে ওই যে কপার থেকে সালফার ডাইঅক্সাইড গ্যাসটা বেরিয়ে যাবে। এবং কি হবে? যে মুহূর্তে সালফার ডাইঅক্সাইড গ্যাসটা বেরিয়ে হলো, যেখানে যেখানে সালফার ডাইঅক্সাইড ছিল সেখানে সেখানে কি হবে? একটা গর্ত সৃষ্টি হবে। একটা গর্ত সৃষ্টি হবে। এবং এই জন্য এর নাম হচ্ছে ব্লিস্টার কপার। তাহলে কি বললাম? কপারের সঙ্গে কি মিশে আছে? দেখো, সালফার ডাইঅক্সাইড মিশে আছে। এবার তুমি কপারটাকে ঠান্ডা করলে, পরিষ্কার কথা, কপারটাকে তুমি ঠান্ডা করো। যে কপারটা তৈরি হলো সেটা কি গরম তো? এবার সেই কপারটাকে তুমি ঠান্ডা করলে। ঠান্ডা করলে কি হবে? ঠান্ডা করলে ওর মধ্যে যে সালফার ডাইঅক্সাইড গ্যাসটা ছিল সেটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে ওই কপারের গায়ে কি হবে? ছোট্ট ছোট্ট ছোট ছোট গর্ত সৃষ্টি হবে। এবং এই জন্যই এর নাম হচ্ছে ব্লিস্টার কপার। কি হলো? যে কপারটা তৈরি হলো তার সঙ্গে কি মিশে থাকে? সালফার ডাইঅক্সাইড গ্যাস মিশে থাকে। এবার কি হলো? তুমি কপারটাকে ঠান্ডা করলে। ঠান্ডা করলে কি হবে? ওখান থেকে সালফার ডাইঅক্সাইড গ্যাসটা বেরিয়ে যাবে। আর যে মুহূর্তে সালফার ডাইঅক্সাইড গ্যাসটা বেরোলো, কপারের গায়ে কি হবে? ছোট 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 গর্ত সৃষ্টি হবে। ছোট 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 গর্ত সৃষ্টি হবে। এবং এই জন্য এর নামটা কি হচ্ছে? ব্লিস্টার কপার। হোয়াট হ্যাপেন্স? Actually, the copper prepared, the copper prepared contains sulfur dioxide gas. Very simple. The copper prepared contains sulfur dioxide gas. Very simple. Now what happens? Now the copper prepared is very hot. The copper prepared is very hot. Now we cool the copper. So when we cool the copper, what happens? Sulfur dioxide gas comes out. Sulfur dioxide gas comes out and makes a hole on the copper surface.
and makes a hole and makes several holes on the copper surface and makes several holes on the copper surface. And for this reason, it is known as blister copper. And for this reason, it is known as blister copper. So what is actually happening? The copper prepared contains sulfur dioxide gas. Now this copper is very hot. The copper prepared is very hot. Now we cool the copper. What happens? This sulfur dioxide gas actually goes out and makes a hole on the copper surface and makes several holes on the copper surface. And for this reason, we called it blister copper. Any problem? Bolo. Problem থাকলে বলো। Hello? No problem, sir. Next. বলো প্রবলেম থাকলে বলো কিন্তু। প্রবলেম নেই তো? No, sir. নেক্সট আরেকভাবে কপার তৈরি করা হয় কিভাবে? ইলেকট্রোলিসিসের মাধ্যমে। The copper is also prepared by electrolysis. The copper is also prepared by electrolysis. Very simple. আমি আগের দিনও বলেছিলাম যে ইলেকট্রোলিসিসের ক্ষেত্রে দেখো দুটো রড আছে, একটা রড কি ক্যাথোড, একটা রড হচ্ছে অ্যানোড। যেটা নেগেটিভের সঙ্গে যুক্ত হবে সেটাকে কি বলা হয় বলো? যেটা নেগেটিভ এন্ডে যুক্ত আছে সেটাকে আমরা কি বলি বলো? বলেছি আমি, যেটা নেগেটিভ এন্ডে যুক্ত হয় সেটা কি বলি? Cathode. ক্যাথোড। ভেরি গুড। আর যেটা পজিটিভ এন্ডে যুক্ত হয় সেটাকে আমরা কি বলি? Anode. অ্যানোড। ভেরি গুড। যেটা নেগেটিভ এন্ডে যুক্ত হয় সেটাকে আমরা বলেছি ক্যাথোড, এবং যেটা পজিটিভ এন্ডে যুক্ত হয় সেটাকে আমরা বলেছি ক্যাথোড। ঠিক একই রকম দুটো রড আছে, একটা ক্যাথোড এবং একটা অ্যানোড, এবং আরেকটা কি আছে? সলিউশন আছে। সলিউশনটাকে আমরা কি বলেছি, কি টার্ম ইউজ করেছি? আগের দিনই বললাম। কি টার্ম? সলিউশনটার নাম কি? ইলেকট্রোলাইট বলে কোনো টার্ম শুনেছো? বলো, সলিউশনটাকে আমরা কি বলি? সলিউশনটাকে আমরা কি বলি? ইলেকট্রোলাইট। ঠিক আছে, তাহলে দুটো রড নিলাম, তো এই রড গুলোকে আমরা বলেছি ইলেকট্রোড। যেটা তোমার ব্যাটারি নেগেটিভ এন্ডের সঙ্গে যুক্ত আছে সেটাকে আমরা বলেছি ক্যাথোড, এবং যেটা পজিটিভ এন্ডের সঙ্গে যুক্ত আছে সেটাকে আমরা বলেছি অ্যানোড। খুব সিম্পল। আর এই যে সলিউশনটা আছে, এই সলিউশনটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোলাইট। The solution is named as electrolyte. Very simple. Solution is named as electrolyte. So, which is connected to the negative end of the battery, we called it cathode, and which is connected to the positive end of the battery, we called it anode. Any problem in my net connection? Any No, problem in my net connection? No, sir. No, sir. The electrode, there are two metallic rods, which we called it electrodes. The two metallic rods are known as electrodes. The electrode which is connected to the what end? Negative end, we called it cathode. The electrode which is connected to the positive end, we called it anode. Very simple. And the solution is named as, this is the solution, and this is named as electrolyte. Any problem up to this? No, sir. এইবার আমি বলি ক্যাথোড হিসেবে কোনটা নেওয়া হয়? ক্যাথোড অ্যানোড দুটোই কপার নেওয়া হয়। অ্যানোড হিসেবে যেটা নেওয়া হয় হচ্ছে পিওর কপার, মানে সরু পিওর কপার, এবং ক্যাথোড হিসেবে ক্যাথোডে নেওয়া হয় হচ্ছে পিওর কপার। এখানে একটু ভুল লেখা আছে, অ্যানোড ক্যাথোড দুটোই করা আছে। ক্যাথোডে নেওয়া হচ্ছে পিওর কপার, এবং অ্যানোডে নেওয়া হয় হচ্ছে একটা ইমপিওর কপার। ইমপিওর কপার মানে তার মধ্যে কিছু ইম্পিউরিটিস আছে। ইম্পিউরিটিস গুলো কি? কিছু কিছু হেভি মেটালস লাইক গোল্ড, সিলভার, প্লাটিনাম এগুলো থাকে। তাহলে অ্যানোডে আমরা নিচ্ছি হচ্ছে কি? ইমপিওর কপার, এবং সেটা খুব সরু ইমপিওর কপারের একটা রড নিলাম। ঠিক আছে, ইমপিওর কপার মানে তার মধ্যে কি আছে? কিছু কিছু ইম্পিউরিটিস আছে। ইম্পিউরিটিস গুলো কি? গোল্ড, সিলভার, প্লাটিনাম, এগুলো এই মেটাল গুলো আছে। ঠিক আছে, আর ক্যাথোডে আমরা কি নিলাম? একটা মোটা পিওর কপার। এটা পিওর কপার নিলাম। ঠিক আছে, এটা পিওর কপার নিলাম। তাহলে ইমপিওর কপারটা কোথায় নিলাম? অ্যানোডে। এবং তার সঙ্গে কি আছে?
কিছু কিছু ইম্পিউরিটিস আছে, ইম্পিউরিটিস গুলো কি গোল্ড, সিলভার, প্লাটিনাম এগুলো, ঠিক আছে। আর পিওর কপারটা আমরা কোথায় নিলাম? ক্যাথোডে নিলাম, ঠিক আছে। So what we take at cathode and anode? At cathode we take pure copper, and what we take at anode? At anode we take impure copper. What are the impurities present along with copper? So the impurities present along with copper are heavy metals like gold, silver, platinum, all these type. Any problem up to this? বলো, কোনো প্রবলেম আছে? No, sir. So in cathode what is present? Pure copper is present, and in anode what is present? Impure copper. What is the impurities present along with copper? The impurities present at gold, silver, platinum, all these are present in copper. Very simple. And what is the electrolyte taken? The electrolyte taken is copper sulfate, CuSO4. Very simple. The electrolyte taken is copper sulfate, acidified copper sulfate solution. তো ক্যাথোড হিসেবে আমরা নিলাম হচ্ছে পিওর কপার, এবং অ্যানোড হিসেবে নিলাম হচ্ছে ইমপিওর কপার, মানে যেটা ইম্পিউরিটিস আছে। কি কি ইম্পিউরিটিস আছে? গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম এইগুলো থাকে। আর ইলেকট্রোলাইট হিসেবে আমরা কি নিলাম? অ্যাসিডিফাইড কপার সালফেট, মানে কপার সালফেট, সেটাকে তুমি অ্যাসিডিফাই কিভাবে দিয়ে করলে? সালফিউরিক অ্যাসিড। কপার সালফেট সেটাকে তুমি অ্যাসিডিফাই কি দিয়ে করলে? সালফিউরিক অ্যাসিড দিয়ে। খুব সিম্পল। সো হোয়াট উই টেক অ্যাট অ্যানোড? At anode we take impure copper, and with cathode we take pure copper. Very simple. And what is taken as electrolyte? An electrolyte is acidified copper sulfate solution. Any problem? বলো, বলো, এই অবধি কোনো প্রবলেম আছে? হ্যালো, হ্যালো। No, sir. Next what happens? বলো তো, কপার সালফেট ভাঙলে কি তৈরি হয়? হোয়াট ডাজ কপার সালফেট ব্রেকস টু ফর্ম? কপার সালফেট ভেঙে কি তৈরি করে? বলো, তোমরা জানো, ওই জন্য আমি বলছি। বলো, কপার সালফেট ভেঙে কি তৈরি করে? বলো কি হবে? বলো, কপার সালফেট ভেঙে কি তৈরি করে? হোয়াট ডাজ কপার সালফেট ডিসোসিয়েটস টু ফর্ম? আমি তো আগের দিন ল্যাবে করলাম। কপার সালফেট ডিসোসিয়েটস টু ফর্ম হোয়াট? বলো। হ্যালো, হ্যালো। কপার সালফেট ডিসোসিয়েটস টু ফর্ম হোয়াট? কপার সালফেট ভেঙে কি তৈরি হবে? Copper and sulfur dioxide. Cu+2 and SO4 -2. Copper ion and sulfate ion. So copper sulfate breaks to form what? Copper ion. Cu+2 is named as copper ion, and SO4 -2 is named as sulfate ion. Very simple. So copper sulfate breaks to form what? Cu+2 means copper ion, and SO4 -2 is sulfate ion. খুব simple. কপার সালফেট ভেঙে আমাদের কি তৈরি হয়? কপার আয়ন মানে Cu+2 এবং SO4 -2 মানে কি? সালফেট আয়ন। খুব সিম্পল। তো CuSO4 breaks to form Cu+2 and SO4 -2. Any problem? বলো, কোনো প্রবলেম থাকলে বলো। No, sir. নো প্রবলেম। এবার ক্যাথোডে কোনটা যায়? পজিটিভলি চার্জড আয়নস ইজ নেমড অ্যাজ হোয়াট? পজিটিভলি চার্জড আয়নস কে আমরা কি বলি? বলো, আগের দিন বললাম পজিটিভলি চার্জড আয়নস আর নেমড অ্যাজ হোয়াট? What is the name of positively charged ions? বলো, something starting with C. Positively charged ions কে আমরা কি বলি? Copper ion. না না, পজিটিভলি চার্জড আয়নস কে আমরা কি বলি? ক্যাটায়ন, অ্যানায়ন বলে ওগুলোর মধ্যে কি বলি? Positively charged ions is named as Cation. কোনটা? What is his name? Cation. Cation. And SO4 -2 negatively charged ions. What it is called? Anion. 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 Very good. So Cu+2 is a positively charged ions, and we called it what? Cation. And SO4 -2 is a negatively charged ions, and we call this anion. Any problem?
কপার প্লাস টুটা No, কি sir. পজিটিভ চার্জ আয়ন্স, তাই জন্য সেটাকে আমরা কি বলি ক্যাটায়ন। এবং SO4 মাইনাস টুটা কি নেগেটিভ চার্জ আয়ন্স, তাই জন্য সেটাকে আমরা কি বলি অ্যানায়ন্স। বলো কোনো প্রবলেম আছে? No এবার problem. বলো তো ক্যাটায়ন্স কোথায় যায়? ক্যাটায়ন্স কোথায় যায়? Where does cations go? ক্যাটায়ন্স কোথায় যায় সর্বদা? ক্যাটায়ন্স কথাটার মধ্যে লুকিয়ে আছে। ক্যাটায়ন্স where does it go? ক্যাটায়ন্স কোথায় যাবে? Where does cations go? অ্যানোডে। Cations goes towards cathode. ক্যাটায়ন্স কথাটার মধ্যে লুকিয়ে আছে। ক্যাটায়ন্স ক্যাথোডে যাবে আর অ্যানায়ন্স কোথায় যাবে? অ্যানোডে যাবে। কথাটার মধ্যে লুকিয়ে আছে। Cations always goes towards cathode and anions always goes towards anode. This is a very simple concept. Cat কথাটার মধ্যে লুকিয়ে আছে। Cations কোথায় যাবে? Cathode. তেমনি anions কথাটার মধ্যে লুকিয়ে আছে। An means it goes towards anode. Very simple. So cations, the word is hidden. Cat, it goes towards cathode. And anions, what is the word hidden here? An. An means it always goes towards anode. Any problem? No, sir. ক্যাটায়ন্স কথাটার মধ্যে লুকিয়ে আছে। ক্যাটায়ন্স এক কথাটা আছে, এক মানে ওটা যাবে কোথায়? ক্যাথোড। আর অ্যানায়ন্স কথাটার মধ্যে লুকিয়ে আছে। অ্যান মানে ওটা কোথায় যাবে? অ্যানোড। এবার ক্যাথোডে কি হয়? রিডাকশন না অক্সিডেশন? ক্যাথোডে কি হয়? রিডাকশন না অক্সিডেশন? ক্যাটায়ন্সে কোনটা যাচ্ছে বলো তো? ক্যাটায়ন্সে কোনটা যাচ্ছে? ক্যাটায়ন্সে কোনটা যাচ্ছে? হ্যালো? Cu+2 কপারটা। কপার প্লাস টু। তাহলে কপার প্লাস টুটা গেলে কপার প্লাস টুকে যদি কপারে পরিণত করতে কি করতে হবে? কপার প্লাস টুকে কি করতে হবে কপারে পরিণত করতে গেলে? কপার প্লাস টুকে তুমি কপারে পরিণত করবে তাহলে কি করতে হবে? ইলেকট্রন ছাড়তে হবে না ইলেকট্রন গেইন করতে হবে? গেম করতে হবে। গেইন করতে হবে। ভেরি গুড। তাহলে কপার প্লাস টুটা ক্যাটায়ন্সে যাচ্ছে। ক্যাটায়ন্স কোথায় যাচ্ছে? ক্যাথোডে যাচ্ছে। এইবার Cu+2 কে তুমি কপারে পরিণত করবে। কিভাবে করবে? কিভাবে করবে? Cu+2 কে তুমি কপারে পরিণত করতে গেলে কি করতে হয়? কপার প্লাস টু কে দুটো ইলেকট্রন গেইন করলেই কপারে পরিণত হয়। খুব সিম্পল। So Cu+2, it goes towards cathode. How it is converted to copper? How it is converted to copper? So copper plus 2, what does it do? It gains 2 electrons. So copper plus 2, it gains 2 electrons to form copper. Any problem? Any problem? নো স্যার। And gaining of electron, what we call this process? Electron gain. এই প্রসেসটাকে আমরা কি বলি? Electron gain. What we call this process? Electron gain কে আমরা কি বলি? Reduction or oxidation? অক্সিডেশন। মানের গোড়ায় দেবো। Oxidation মানে lose of electron. Reduction means gain of electron. The gain of electrons, what we called it? We called it reduction. Reduction. কোনদিন ভুলবি না। ইলেকট্রন গেইন করাকে আমরা বলেছি reduction. The copper plus 2 goes towards cathode and it gains 2 electrons to form copper. So what is gaining of electrons called? Gaining of electrons is known as reduction. So at cathode, always reduction takes place. Very simple. At cathode, always reduction takes place. বলো কোনো প্রবলেম আছে? বলো any problem up to this? Hello? নো স্যার। তো কপার প্লাস 2 ক্যাথোডে গেল এবং সে কি করলো? দুটো ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হলো? কপারে পরিণত হলো। এবার যেহেতু ইলেকট্রন গেইন করছে তাই জন্য এটাকে আমরা কি বলছি? রিডাকশন। এবার অ্যানোডে কি হবে? অ্যানোডে কোনটা যাবে? হুইচ ওয়ান উইল গো টুয়ার্ডস অ্যানোড? বলো হুইচ ওয়ান উইল গো টুয়ার্ডস অ্যানোড? হ্যালো, কোনটা অ্যানোডে যাবে? হুইচ ওয়ান উইল গো টুয়ার্ডস অ্যানোড? বলো কোনটা?
SO4. SO4 2 মাইনাস। আর হোয়াট ইজ ইলেকট্রোড মেড আপ অফ? ইলেকট্রোডটা কি দিয়ে তৈরি? অ্যানোডটা কি দিয়ে তৈরি? হোয়াট ইজ অ্যানোড মেড আপ অফ? অ্যানোড কি দিয়ে তৈরি? হোয়াট ইজ অ্যানোড মেড আপ অফ? আমি একটু আগে বললাম যে অ্যানোড কি দিয়ে তৈরি? কি দিয়ে কপার তৈরি? কপার। অ্যানোড কি দিয়ে তৈরি বলো? কপার কপার। ভেরি গুড। তাহলে আমি আরেকবার বলছি, SO4 2 মাইনাসটা অ্যানোডে গেল, আর অ্যানোডটাও কি দিয়ে তৈরি? কপার দিয়ে তৈরি। এইবার সেক্ষেত্রে আমার কি হচ্ছে, SO4 2 মাইনাস আর কপারের মধ্যে একটা কম্পিটিশন লেগে যাচ্ছে। SO4 2 মাইনাস এবং কপারের মধ্যে একটা কম্পিটিশন লেগে আছে, কে ইলেকট্রন ছাড়বে তার ভিত্তিতে। মানে SO4 2 মাইনাস তো যাচ্ছেই অ্যানোডে, খুব ভালো করে। আর অন্যদিকে আমাদের ইলেকট্রোড মানে অ্যানোডটা কি দিয়ে তৈরি? খুব সিম্পল, অ্যানোডটা কি দিয়ে তৈরি? কপার দিয়ে তৈরি। তাহলে এই SO4 2 মাইনাস এবং কপারের মধ্যে একটা কম্পিটিশন লেগে যাচ্ছে, ঠিক আছে? কম্পিটিশন যে মুহূর্তে লাগলো, তাহলে SO4 2 মাইনাসের কোনো আর কাজ হলো না। কি হলো? উল্টে কপারটা দেখো, কপারটা দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে U+2 তে পরিণত হয়ে গেল। যে মুহূর্তে SO4 2 মাইনাসটা তোমার অ্যানোডে গেল, তখন কি হলো? তখন ওটার কোনো রোলই রইলো না, উল্টে আমাদের অ্যানোডটা কি দিয়ে তৈরি? কপার দিয়ে তৈরি। এবার মজার জিনিসটা কি হচ্ছে, SO4 2 মাইনাস অ্যানোডে গেল, অন্যদিকে কপার দিয়ে ইলেকট্রন তৈরি। তাহলে কি হচ্ছে, SO4 2 মাইনাস এবং কপারের মধ্যে একটা কম্পিটিশন লেগে যাচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, কপার দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে কিসে পরিণত হয়ে যাচ্ছে? Cu+2। খুব সিম্পল। Cu+2 মানে কি? কপারটা ক্রমশ গুলে যাচ্ছে, মানে এই যে কপারটা সেটা ক্রমশ গুলে যাচ্ছে। খুব সিম্পল, এই যে অ্যানোডের কপারটা সেটা ক্রমশ গুলে যাচ্ছে। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? হ্যালো, হ্যালো। নো স্যার তো SO4 নো স্যার 2 minus and goes towards anode. Very simple. SO4 2 minus, it is anode. It goes towards anode. Very simple. SO4 2 minus goes towards anode. So as it goes towards anode, now anode is made up of what? Anode is made up of copper. Very simple. Anode is made up of copper. So SO4 2 minus goes towards anode, and there is a copper anode. Now what happens? There is a competition between SO4 2 minus and copper. There is a competition between SO4 2 minus and copper. So what happens actually? In this competition, SO4 2 minus has lost. SO4 2 minus has lost his claim. On the other hand, what happens? Copper loses 2 electrons. Copper loses 2 electrons to form Cu+2. So this copper gradually dissolves. This anode copper gradually dissolves. Very simple. তাহলে কি হলো? আমাদের কপার SO4 2 মাইনাসটা অ্যানোডে গেল, অন্যদিকে ইলেকট্রনটা মানে অ্যানোডটা কপার দিয়ে তৈরি। খুব সিম্পল, আমাদের কি হচ্ছে, SO4 2 মাইনাস এবং কপার এর মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে। এখানে SO4 2 মাইনাস হেরে যাচ্ছে। SO4 2 মাইনাস এবং কপারের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে, সেখানে কে হেরে যাচ্ছে? SO4 2 মাইনাস হেরে যাচ্ছে। অন্যদিকে কি হচ্ছে, সেই কপার যেটা আছে সে দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। খুব সিম্পল, এবং কপার+2 তে পরিণত হচ্ছে। তাহলে কপার যে মুহূর্তে দুটো ইলেকট্রন ছাড়লো, এই যে কপারের স্ল্যাবটা সেটা কি হবে? ক্রমশ ডিসলভ করতে থাকবে, মানে গুলতে থাকবে। খুব সিম্পল, কপারের স্ল্যাবটা ক্রমশ ডিসলভ করতে থাকবে অ্যানোডে। বলো কারো কোনো প্রবলেম আছে? বলো কারো কোনো প্রবলেম আছে? No, sir. নো স্যার এবার কপার যে মুহূর্তে গুলতে থাকলো, তখন কি রয়ে গেল? আমাদের অ্যানোডে কি বলেছি, কপারের সঙ্গে কিছু কিছু ইম্পিউরিটিস থাকে। ইম্পিউরিটিস গুলো কি? গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, এগুলো। ঠিক আছে, তাহলে কপার তো ভুলে গেল, তাহলে কি কি পড়ে রইলো? গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, এগুলো পড়ে রইলো, ইম্পিউরিটিস গুলো। তাহলে এই যে ইম্পিউরিটিস গুলো গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, এগুলো অ্যানোডের তলায় পড়ে রইলো, এবং আমরা একটা ব্যাগে ওটাকে কালেক্ট করলাম একটা মাটি বস্তু হিসেবে, এবং সেটাকে আমরা বলি কি? অ্যানোড মাড। কপারটা যে মুহূর্তে গুলে গেল, তাহলে কপারের তো চিহ্ন রইলো না, মানে অ্যানোডে। কপার যে মুহূর্তে তোমার অ্যানোডে গুলে গেল, তাহলে কি হলো? কপারের চিহ্ন রইলো, অ্যানোডে রইলো না। তাহলে শুধু ইম্পিউরিটিস গুলো পড়ে রইলো। ইম্পিউরিটিস গুলো কি? গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, এগুলো ইম্পিউরিটিসটা পড়ে রইলো।
ইম্পিউরিটিসটা যে মুহূর্তে পড়ে রইলো, ইম্পিউরিটিস গুলো যে মুহূর্তে পড়ে রইলো, সেই ইম্পিউরিটিস গুলো আমরা একটা ব্যাগে কালেক্ট করলাম, এবং সেটা হচ্ছে এই আদা টাইপের একটা বস্তু, এবং সেটাকে আমরা বলি কি অ্যানোড মাড। অ্যানোড মাড খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ডু মিন বাই অ্যানোড মাড? সো what happens? So due to electrolysis, copper anode gradually dissolves. Copper anode gradually dissolves. And impurities, what are the impurities present in anode? The impurities like gold, silver, platinum, all these are present. So these impurities are collected. These impurities are collected at anode. And we collect it in a bag as a muddy substance. And we collect it in a bag as a muddy substance. And we called it what? Anode mud. Very simple. Anode mud. So, what happens? The copper electrode gradually dissolves and impurities like gold, silver, platinum, it remains. And we collect it in a bag as a muddy substance. And we called it anode mud. Very simple. মানে কি হলো, কপারটা ডিসলভ করে গেল এবং কি হলো, আমাদের ইম্পিউরিটিস গুলো রয়ে গেল। ইম্পিউরিটিস গুলো কি গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম এগুলো রয়ে গেল। এবার সেগুলো আমরা কোথায় কালেক্ট করলাম? অ্যানোডে কালেক্ট করলাম একটা মাডি বস্তু হিসেবে, এবং সেটাকে আমরা কি বলি? অ্যানোড মাড। বলো, কারো কোনো প্রবলেম আছে? বলো, No, sir. দেখে নাও স্লাইডটা। বলো, কারো কোনো প্রবলেম আছে? বলো, প্রবলেম থাকলে বলো। না স্যার, নেই প্রবলেম। পরের দিন আমরা আয়রনটা পড়বো। আয়রনটা ছোট্ট কিছু নেই, দুটো চারটে রিয়াকশন আছে আর টাইপস অফ আয়রন। এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তারপর আমরা আবার অর্গানিকে চলে যাবো। বলো, কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। আচ্ছা, দেবব্রত অ্যাটেন্ডেন্স দেবব্রত, ঠিক আছে? স্যার দেবব্রতকে দেবো? দেবব্রতকে দিয়ে দিস। দেবব্রত যদি না পাঠাতে পারে অন্য কাউকে দিয়ে পাঠাস, ঠিক আছে? ওকে দেবব্রত ওকে লিখে দিয়েছে, ঠিক আছে? দেবব্রতকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিস সবাই, দেবব্রত পাঠিয়ে দেবে, ঠিক আছে? লিভ করে যাচ্ছি স্যার। হ্যাঁ, ঠিক আছে।